শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের আর্টারিতে ব্লক হয়ে গেলে আমরা যে বাইপাস সার্জারি করি তার আধুনিক বাইপাস সার্জারি এখন কি চালু আছে, কিভাবে এই সার্জারি করা হয়, কতদিন রোগীকে থাকতে হবে, কি খরচ হয়। চলুন জেনে নেওয়া যাক আজকের বাইপাস সার্জারি সম্পর্কে পুরোটাই। দর্শক, আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। তিনি সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট কার্ডিয়াক হাসপাতাল। ডাক্তার লোকমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা আমরা জানতে চাইবো যে হৃৎপিণ্ডে রক্ত চলাচলে যদি ব্যাহত হয় বা বিঘ্ন ঘটে সেই ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দেয় বা তখন আপনারা কি করেন? সাধারণত যাদের রক্তনালীতে ব্লক আছে, ইনিশিয়ালি যখন সে হাঁটতে যাবে তখন একটু দম খাটো হয়ে আসবে, বুকে একটু চাপ অনুভব করবে, মানে তাকে মসজিদে যেতে হবে নামাজে, কিন্তু সে হাঁটতে পারছে না, দম খাটো হয়ে আসছে। কিন্তু অন্যদিকে যাদের ডায়াবেটিস আছে সেই সমস্ত রোগীরা এই ধরনের কোনো সিমটম থাকে না, কিন্তু তারা বিভিন্ন সময় ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে। এক্ষেত্রে যদি করোনারি আর্টারিতে যদি ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চিকিৎসার কি মেজার নিয়ে থাকেন? বাংলাদেশ এখন আধুনিক সরঞ্জামাদিতে ভর্তি। উন্নত বিশ্বে যে সমস্ত যন্ত্রপাতি আছে আমাদের দেশেও সব কিছুই অ্যাভেলেবল। ইনিশিয়ালি একটা রোগী যখন আসেন, ইনিশিয়ালি আমাদের সহযোগী কার্ডিওলজিস্ট ভাইদের কাছে আসেন, তারা সিম্পল একটা এক্স রে, ইসিজি, ইকো অ্যান্ড ইটিটি এই চারটা জিনিস করেই তার রক্তনালীতে কোনো ব্লক আছে কি না সেটা নির্ণয় করা যায়। সেখান থেকে আমরা যখন তার করোনারি এনজিওগ্রাম করা হয়, সেই এনজিওগ্রামের উপরে ভিত্তি করে আমরা তার টোটাল সিনারিওটা আমার হাতে চলে আসে। কিছু কিছু রোগী আছে এনজিওগ্রামের পরে দেখা গেল যে নর্মাল, হি ব্যাক টু হিজ হোম। কারো কারো দেখা গেল যে ছোট ছোট দু এক জায়গায় বন্ধ আছে, সেই ক্ষেত্রে এনজিওপ্লাস্টি যেমন রিং লাগায় নেওয়া যেতে পারে। কিন্তু অনেক রোগী আছে যাদের অনেকগুলো জায়গায় বন্ধ আছে, লম্বা লম্বা বন্ধ আছে। আর একটা জিনিস কার্ডিয়াক সার্জারিতে ইমার্জেন্সি, সেটা আমরা বলি যে লেফট মেইন, মানে গাছের গোড়াতেই বন্ধ। সেই ক্ষেত্রে আমরা বলি যে ইটস এ কার্ডিয়াক ইমার্জেন্সি। যে সমস্ত রোগীর অনেকগুলো বন্ধ আছে, লম্বা লম্বা বন্ধ আছে, লেফট মেইন বন্ধ আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য নাম্বার 1 চয়েস হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। আমাদের একটা ধারণাই আছে যে হার্ট অ্যাটাক বা এমআই বা হৃদরোগে অ্যাটাক হওয়ার পরে তারপরে সাধারণত এই এনজিওগ্রাম বা বাইপাস এগুলো চিন্তা করা হয়। তো এছাড়া হার্ট অ্যাটাকের পূর্বেও কি এই ধরনের ব্লক হতে পারে কিনা? ব্লকের জন্যই কিন্তু হার্ট অ্যাটাক হয়। সো যখনই পেশেন্টের একটা সিমটম, আমার দেশে সবকিছু যেহেতু অ্যাভেলেবল, আমার দেশের মানুষ এখন কনসাস, যখনই তার একটু বুকে চেস্ট পেইন হয়, কখনো বাম হাতে রেডিয়েট করে, কখনো চোয়ালে যায়, কখনো পিছনে যায়, হাঁটতে গেলে দম খাটো হয়ে আসে, এই সিমটম যখনই আসবে তখনই সে যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবে, বেসিক্যালি কার্ডিওলজিস্টের কাছে যাবে। গেলে পরেই কিন্তু তার হার্ট, আমাদের প্রথম ধাপ হচ্ছে বিফোর হার্ট অ্যাটাকের আগে যেন আমরা তাকে হাতে পাই। যদি আমরা হার্ট অ্যাটাকের আগে তারা আমরা হাতে পাই, তার যে পাম্পিং পাওয়ার, যাকে বলে আমরা ইনজেকশন ফ্র্যাকশন, এটা কিন্তু হ্যাম্পার্ড হয় না। সেই রোগীর যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, সে 100% ওকে, সে তার আগের কাজে পূর্ণোদ্যমে করতে পারবে। এই অ্যাটাকটা মানে ব্লকটা যদি আমরা আগেই জানতে পারি তাহলে অ্যাটাক আর হওয়ার সম্ভাবনা থাকছে না, যদি এটা একটা মেজারমেন্ট নেওয়া হয়, অবশ্যই নেওয়া হয়। তো আপনারা সাধারণত কি চিকিৎসা নিয়ে থাকেন? আগে যেমন আমরা কনভেনশনাল পদ্ধতি কার্ডিওপ্লেজিয়া দিয়ে হার্টকে অ্যারেস্ট করে অপারেশন করতাম, এখন আধুনিক বিটিং হার্ট বাইপাস সার্জারি শুরু হয়েছে। সেখানে একটা বিশেষ যন্ত্র আছে যার নাম হচ্ছে অক্টোপাস, সেটাকে দিয়ে আমরা হার্টের যে জায়গাটায় অপারেশন করব ওই জায়গাটায় স্টেবিলাইজ করে হার্ট নড়ার তালে তালে হার্টকে বন্ধ না করে ওই জায়গায় যে বাইপাস করা হয় সেটাকেই বলা হয়েছে যে আধুনিক বাইপাস সার্জারি। আসলে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি কিন্তু আপনারা যদিও এখন আমাদের দেশে অনেক ভালো সার্জারি করছেন আপনারা এবং সাকসেস রেট অনেক ভালো, কিন্তু তবুও মানুষের মনে কিন্তু একটা ভয়, একটা আতঙ্ক থেকেই যায় যে ওপেন হার্ট সার্জারি করব, আদৌ করা ঠিক হবে কিনা, একটা দ্বিধাদ্বন্দ্ব আতঙ্ক থাকে। সেই ক্ষেত্রে সেই অ্যাওয়ারনেস বা কি করে আপনারা এই দ্বিধাদ্বন্দ্বটা কাটিয়ে তুলবেন? একজন প্রসূতি যখন তার অবস্ট্রাক্টেড লেবার নিয়ে আসে, তার সিজার যেমন জরুরি,
সো কার্ডিয়াক সার্জারি যখন লেফট মেইন বন্ধ থাকে, অনেকগুলো রক্তনালী বন্ধ থাকে, তার জন্য বাইপাসও জরুরি। আরেকটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই, আমরা অপারেশনের পরে যখন আমরা আইসিইউতে নিয়ে যাই, তার 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু আমরা তাকে মেশিনের থেকে খুলে দিই, এবং সেম ডেতে বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় তারা কিন্তু আমরা চা কফি খেতে দিচ্ছি, যেটা জেনারেল সার্জারিতে সম্ভব না। এই জন্য আমি মনে করি যে বেসিক্যালি ইটস এ ভেরি হাইটেক বাট ভেরি ইজি আমাদের কাছে। তো এই যে ওপেন হার্ট সার্জারি, এটা একবার করলে বারবার বা রিকারেন্স হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটা জিনিস, ইটস এ পার্মানেন্ট ট্রিটমেন্ট। একটা রিং দিলে দ্বিতীয়বার বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কার্ডিয়াক সার্জারি, বাইপাস সার্জারি এটা দীর্ঘমেয়াদী, 20, 25, 30 বছরও ভালো থাকতে পারে। সেইখানে দ্বিতীয়বার বন্ধ হওয়ার সুযোগ খুবই কম, তবে বন্ধ হলে রিডু সার্জারির সুযোগ অবশ্যই আছে। একজন রোগী কয়বার বাইপাস সার্জারি করতে পারে তার জীবদ্দশায়, যদি প্রয়োজন হয়? 4 বারও করতে পারে। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, আপনি তো আগে জানতেন না যে আপনার রক্তনালীতে ব্লক হচ্ছে কি হচ্ছে না। যখন আমাদের কাছে আসে, আমরা একটা বাইপাস করে দেই, তখন সে তার নিজের ডিসিপ্লিন লাইফে চলে আসে, স্ট্রিক্ট লাইফ মেনটেন করে, হেলদি লাইফ মেনটেন করে। সেই ক্ষেত্রে দ্বিতীয়বার যে সমস্ত রক্তনালীগুলো ছিল সেগুলো সতেজ রাখার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, অপারেশনের জন্য কোনো ওষুধ খেতে হয় না। শুধুমাত্র মনে করেন যার 3টা রক্তনালী আছে, আমরা 2টা অসুখ ছিল, 2টা বাইপাস করে দিছি, একটা ভালো আছে, সেটাকে ভালো রাখার জন্য কিছু মেডিকেশন। কিন্তু রিং লাগানোর পরে অনেক ওষুধ খেতে হয়, অনেক ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাইপাসের জন্য অত ওষুধের প্রয়োজন নাই। তবে আরেকটা জিনিস আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যে আপনারা তো প্রতিনিয়তই বাইপাস সার্জারি করছেন, তো আমাদের দেশে মৃত্যুর হারটা কত? আমি একটা জিনিস মেসেজ দিতে চাই, এটা ইন্টারন্যাশনালি 0 to 4%। আমার লাইফে ইটস এ মিরাকেল, ইন দ্য ইয়ার 2009 ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর আই নেভার লস এনি পেশেন্ট। সো ইটস এ মিরাকেল। সো আগেই বলছি, আমরা উন্নত বিশ্বের চেয়ে আমাদের চিকিৎসার মান এবং মর্টালিটি তাদের চেয়ে অনেক ভালো, কোনো অংশে আমরা পিছনে নাই। কিছু তথ্য জানতে চাচ্ছি, যেমন ওপেন হার্ট সার্জারি করতে কত সময় প্রয়োজন হয়? এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা ওপেন হার্ট সার্জারি করা সম্ভব। এবং এরপরে আপনার রোগীকে কতক্ষণ পরে মুখে খাবার দিয়ে? একটা সার্জারি হওয়ার পরে আমরা আইসিইউতে নিয়ে আসি, নিয়ে আসার পরে তার সব প্যারামিটার যখন সেটেল করে যায়, ওই দিনই বিকেল বেলায় আমরা তাকে মেশিনের থেকে খুলে দিই। খুলে দেওয়ার 1 ঘন্টা পরে দাঁত ব্রাশ করে তাকে চা কফি খাইতে দেওয়া হয়। আর একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই, আর একটা জিনিস মনে রাখতে হবে, যে অপারেশন ইজ এ পার্ট, অপারেশনের পরবর্তী যে ফলো আপ, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেশের মাঝে যদি আপনি অপারেশন করান, যে সার্জন অপারেশন করবে তার সবকিছু জানা আছে। আমার একটা পেশেন্ট, আই ডোন্ট নো হাউ ক্যান আই ম্যানেজ, কেউ যদি আমাকে ফোন করে, দ্যাট ক্যান আই রিমেম্বার হিজ ফেস ইভেন, যে আমি কোন রোগীটা আমি সার্জারি করেছি। কেউ আমি কিন্তু সবসময় ফোন রিসিভ করে থাকি, এটা আপনাদের জন্য একটা ভালো মেসেজ দিতে চাই। তবে সেই ফোনটা যখন আমার রোগীর কাছে থেকে আসে, তখন কিন্তু আমি এই রোগীর চেহারা মনে করতে পারি যে এই রোগীর হার্টের অবস্থা এরকম ছিল, বিকজ আমি ওই রোগীর হার্টটাকে সম্পূর্ণ নিজে হাতে দেখে বাইপাস করে দিছি। দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28, 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আপনি যে কথাটি বলতেছিলেন যে ফলো আপ খুব ইম্পর্টেন্ট, তো এই ফলো আপটা রোগী, আপনি বলেছেন যে আইসিইউ থেকে নামিয়ে তারপরে খাবার কফি দিচ্ছেন, এবং এই রোগীটা হাঁটাচলা কতক্ষণ পরে সে হাঁটাচলা করতে পারে? কার্ডিয়াক সার্জারিতে একটা সেট প্রোটোকল আছে। পেশেন্ট অপারেশন হবে, তার ওই দিনই বিকালে বা সকালে তাকে এক্সট্রোবেট করা হয়। আইসিইউর মধ্যে 1 দিন বা 2 দিন আমরা রাখি, আইসিইউর মধ্যেই তাকে হাঁটানো হয়। হাঁটাইয়া তাকে পেশেন্টকে আমরা কেবিনে পাঠিয়ে দিই। 5th পিরিয়ডে আমরা তার যে টেম্পোরারি পেসমেকার লাগানো থাকে ওটাকে খুলে ফেলি। 7th পিরিয়ডে তাকে আমরা গোসল করাইয়া
7 পিরিয়ডে তাকে আমরা বাড়ি পাঠিয়ে দিই। বাড়িতে যাওয়ার পরে 10 দিন পরে আইসা আবার একটা এক্সরে ইসিজি করে ফলো আপে আসে। যদি সব প্যারামিটার ঠিক থাকে তাকে আবার আমরা 1 মাস পরে আসতে বলি। তখন তার লিপিড প্রোফাইল, ব্লাড সুগার এগুলো চেক করে দিই। তারপরে বলি যে পেশেন্ট এর পরবর্তীতে 2 মাস বা 3 মাস পরে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যাক্টিভ লাইফ লিড করতে, মানে আমি যেটা বলছি যে স্বাভাবিক জীবনযাত্রা, যে শ্রমিক তার শ্রমে ফিরে যেতে, যে অফিস ওয়ার্কার অফিসে যেতে কতদিন সময় লাগবে? কার্ডিয়াক সার্জারি এমন একটা সার্জারি, যখন আমি গ্রাফট লাগিয়ে দিলাম তখন হার্ট ফাংশনিং হয়ে গেল, হার্টের নিয়ে আপনার কোনো চিন্তা নাই। কিন্তু আমরা যেটা চিন্তা করি বোনি হিলিং, থোরাসিকে যেখানে আমরা কাইটা অপারেশনটা করি, এই হাড্ডি জোড়া লাগতে 2 মাস সময় লাগে। সেই ক্ষেত্রে যদি কোনো জব হোল্ডার হয়, যদি ডেস্ক ওয়ার্ক হয়, অফিসিয়াল ওয়ার্ক হয়, সে 1 মাসের মধ্যে তার অফিসিয়াল ওয়ার্কে চলে যেতে পারে। কিন্তু যারা হেভি ওয়ার্ক করেন, প্যারট পিটি করেন, ডিফেন্সে চাকরি করেন, লেবারের চাকরি করেন, তাদের জন্য 2 মাস সময় দিতে হবে। 2 মাস পরে সে আগের মতোই সব ধরনের কাজ করতে পারবে ফ্রিলি, কারণ 2 মাসে হাড্ডি পোড়া জোড়া লেগে যায়। মানে আপনারা আসলে তাকে যে রেস্টের কথা বলছেন, আপনি বলছেন যে হার্টের যে একটা গ্রাফটি, মানে যেটা অন্য খান থেকে একটা রক্তনালী নিয়ে লাগিয়ে দিয়েছেন, এটা যেদিন লাগালেন সেদিন ঠিক হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এই অপারেশনে কোনো কমপ্লিকেশন সাধারণত আপনি পেয়ে থাকেন কিনা বা হয় কিনা? কার্ডিয়াক সার্জারি কমপ্লিকেশন হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকের একটু ব্লিডিং টেন্ডেন্সি থাকে, সেখানেও ভয় করার কারণে ব্লাড রিপ্লেস করতে পারেন, এক্সপ্লোর করা যায়। তবে একটা জিনিস, কার্ডিয়াক সার্জন সব সময় পেশেন্টের প্রতি একষ্টম থাকে, অপারেশন টু ডিসচার্জ। আমার কিন্তু প্রতি মুহূর্তে আমি রিক্যাপিচুলেট করতে পারি আমার পেশেন্টটা কেমন আছে, কোথায় আছে। প্রত্যেকটা জিনিসেরই কমপ্লিকেশন আছে, কিন্তু কমপ্লিকেশনটাকে আগে আইডেন্টিফাই করে যদি সলভ করা যায়, ওখান থেকে কোনো প্রবলেমের কোনোই কারণ নেই। বাইপাস সার্জারি পরে আপনারা সাধারণত কোনো ঔষধ প্রেসক্রাইব করে থাকেন কিনা? যেমনটি আমরা দেখি যে এনজিওগ্রামের পরে যখন রিং লাগানো হয় তখন বলা হয় যে ওষুধ চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি রিং লাগালাম আর ওষুধ খাবো কেন? তো সেরকম আপনাদের বাইপাস সার্জারির পরে কোনো ওষুধ সারা জীবনের জন্য চালিয়ে যেতে হয় কিনা? আমার বাইপাস সার্জারির জন্য কোনো ওষুধ দরকার নাই। কিন্তু আবারও বলি, যদি আপনার 3টা রক্তনালী আছে, 2টাকে আমরা বাইপাস করছি, আরো একটা তো ভালো আছে, সেটাকে সুস্থ রাখার জন্য, মেনটেন করার জন্য খুবই অল্প ওষুধ লাগে, কিন্তু সার্জারির জন্য কখনোই কোনো ওষুধ খেতে হয় না। না, কিন্তু যেমন কার্ডিওলজিস্টরা তো বলে থাকেন যে যে কারণে ব্লকটা হয়েছে সে কারণে অন্য নালী ব্লক হতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো রক্ত পাতলা রাখার জন্য, তরল রাখার জন্য একটা ওষুধ দিয়ে থাকে। এটা ভেরি সিম্পল ওয়েতে আমরা যেটা বলি যে আপনার নিজের ইচ্ছা যথেষ্ট। আপনি যদি ডায়াবেটিস হন, নিজে ডায়াবেটিস কন্ট্রোল করবেন। আপনার যদি স্মোকিং এর হ্যাবিট থাকে, আপনি স্মোকিং কন্ট্রোল করবেন। আপনার যদি প্রেসার থাকে, প্রেসারে কন্ট্রোল করতে হবে, তার সাথে ওষুধ খেতে হবে। আর সিম্পল রক্ত অ্যান্টিপ্লেটেলেট যেটা আমরা বলি, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিল, এই ধরনের ওষুধ খেতে হয়। আর যার রক্তের চর্বি বেশি আছে, লিপিড প্রোফাইল করে, সেই ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইলের জন্য একটা ওষুধ খেতে হয়, কিন্তু ব্লকের জন্য অন্য কোনো ওষুধের দরকার নেই। এই অপারেশনের পরে রোগী যখন স্বাভাবিক জীবনে ফিরে গেলেন তখন তাকে সারা জীবনের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টায় হাঁটার অভ্যাস করতে হবে। আপনি চর্বি মুক্ত খাবার খেতে হবে। আমি যেটা বলি, খাবার বেশি না খেয়ে কম খেতে হবে এবং হেলদি ফুড খাইতে হবে, সব ধরনের আইটেমই। অনেকেই বলে যে আমি চর্বি একদম খাবো না, নো, চর্বিও কিন্তু দরকার আছে। সো সবকিছু জিনিসই পরিমিত খাইতে হবে, মানে ব্যালেন্স ডায়েটের কথা বলছেন। এক্স্যাক্টলি, হেলদি ফুড খাইতে হবে। অনেক সময় আছে যে কোনো এক জায়গায় গেলে একটু হেভি মিল খাবে, নো, তা হবে না। অনেক আছে বিয়ে বাড়িতে, আমি সবসময় মজা করে বলি যে বিয়ে বাড়ির খাবার খাবেন না, মানে বিয়ে বাড়িতে গেলেই অনেকে ভোজন রসিক যারা আছেন অনেক খাবার খেয়ে ফেলেন, সেটা দরকার নেই। আপনি আপনার মতো করে একটু খেয়ে নেন, একদম খাওয়া যাবে না এমন কোনো কিছু নাই। ডক্টর লোকমান, আপনাকে যে বিষয়টি আমি এখন জানতে চাইবো যে আসলে আন্তর্জাতিক মানের যে আপনারা আধুনিক যে বাইপাস সার্জারি চালু করেছেন, সেটা আপনি বলেছেন যে আমরা বাইরের থেকেও, বাইরের সমানই, যেমন আপনি ডেথ রেট দিয়ে বলেছেন, মৃত্যুর হার দিয়ে বলেছেন। সেক্ষেত্রে আমাদের দেশের যে এখন যে সেবাটা আপনারা দিচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে যে সেবাটা চলছে, এর মধ্যে কোনো আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা? আমি সবসময় বলি যে উই দ্য পিপুল অনলি বাংলাদেশি,
আমরা এই বাইপাস সার্জারির জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস ইউজ করি এগুলা কিন্তু কামিং ফ্রম অ্যাব্রোড, সব বিদেশ থেকে আসে, আমরা শুধু অ্যাসেম্বল করে দিচ্ছি। সো আন্তর্জাতিক মানের সাথে আমাদের মানের একটুও তারতম্য নেই। ওরা যে সুতা দেয়া সেলাই করছে আমরা সেই সুতা দিয়ে তৈরি করছি, কারণ এই কার্ডিয়াক সার্জারির জন্য এই ধরনের যে ম্যাটেরিয়ালস আমার দেশে কিন্তু তৈরি হয় না, এটা সব বাইরে থেকে আনা হয়, জাস্ট আমরা অ্যাসেম্বল করতেছি। সো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড অবশ্যই আন্তর্জাতিক মানের। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে ডাক্তার লোকমান, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো লাস্ট, যে আপনি এই কার্ডিয়াক সার্জারি যারা অপারেশন করেছেন তাদের জন্য ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, ভালো থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি দিতে পারেন। সারা জীবন আমরা কাজ করি, তবে দিবসের কোনো একটা সময় অবশ্যই নিজের জন্য ব্যয় করবেন, সেটা নিজের হার্টকে সুস্থ রাখার জন্য। যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা একটু হাঁটার অভ্যাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফের অনেক চেঞ্জ আপনি নিজেই অনুভব করতে পারবেন। মর্নিং শোজ দ্য ডেজ। যদি কেউ একটা পার্টিকুলার সময় হাঁটা চলাফেরা করেন, লাইফের ডিসিপ্লিন মতো চলেন, তা আপনার জীবনে কখনোই আর ব্লক আইসা ধরতে পারবে না, সাবলীল ভাবে সব কাজ করতে পারবেন। আরেকটা জিনিস আমি মেসেজ দিতে চাই, আমার দেশ গরিব, আমার দেশের বৈদেশিক মুদ্রা যারা আনেন, যারা ডলার নিয়ে আসেন, আমরা এখন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি লেভেলে সব ধরনের সার্জন আমরা যারা আছি, আমি আশ্বস্ত করতে চাই আপনাদের বিদেশে যাওয়ার কোনোই দরকার নাই, আমাদের মাঝে আসেন, আমরা আমাদের নিজের ভাইয়ের মতো করে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে আপনাদেরকে আমরা ভালো রাখবো। সেই ক্ষেত্রে আমার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়ে যাবে, যেটা দিয়ে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো হেলথ সেক্টর। ডাক্তার লোকমান, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডিওতে এসে দর্শকদের জন্য ওপেন হার্ট সার্জারির ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, ওপেন হার্ট সার্জারি আর ভয়ের কিছু নেই। আমাদের দেশের দক্ষ সার্জনরা ওপেন হার্ট সার্জারি সফলতার সাথে করছেন এবং এটা সাকসেস রেট বিদেশের তুলনায় কোনো অংশেই কম নয়। দর্শক, ডাক্তার লোকমান যে কথাটি বললেন যে ডায়েটারি হ্যাবিট, নিয়মিত ব্যায়াম, আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখুন, প্রেসার কন্ট্রোল রাখুন, এবং যদি ব্লক হয়ে থাকে, যদি বাইপাস সার্জারির প্রয়োজন হয়ে থাকে, দেশেই আপনার বাইপাস সার্জারি করতে পারবেন। তাতে করে আমাদের দেশের মানুষের, দেশের দক্ষ সার্জনদের দ্বারা আপনি অনেক উপকার পাবেন। প্রিয় দর্শক, আপনি ভালো থাকুন, আপনার হার্ট ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।